হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাঙ্গাস মাছের ভুনা তো আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু এই পাঙ্গাস মাছের ভুনাকে একটু অন্যরকমভাবে আজকে রান্না করব, যেটা টেস্ট হবে অন্যান্য ভুনার থেকে অসাধারণ টেস্ট। এর জন্য প্রথমে একটি বোলে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচিটা এখানে বেশ খানিকটা পরিমাণ নিয়েছি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, এই সবগুলো উপকরণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করে দেওয়ার পরে এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা মেখে নিলে নরম হয়ে আসে, এই রকমভাবে মেখে নিতে হবে। পেঁয়াজগুলো মাখা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব পাঙ্গাস মাছের পিসগুলো। এবার পাঙ্গাস মাছের পিসগুলোতে এই মশলাগুলো আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এগুলোর দুই পাড়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এগুলো মাখিয়ে নেওয়ার পর আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা যতক্ষণ সময় পারবেন ততক্ষণ সময় এগুলো রেস্টে রেখে দিবেন, তাহলে এই মশলাগুলো খুব সুন্দরভাবে পাঙ্গাস মাছের পিসের ভিতর ঢুকে যাবে এবং খেতেও অসাধারণ টেস্ট লাগবে। এবার মাছের পিসগুলো থেকে পেঁয়াজ আর মশলাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তেল গরম করে মাছের পিসগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর দিয়ে দিব। আর এই মাছের পিসগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই মাছের পিসগুলো ভাজার সময় এগুলো অনেক সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে, যার ফলে খেতে অসাধারণ টেস্ট হবে। এভাবে পাঙ্গাস মাছের ভুনা রান্না করলে এর টেস্ট আজীবন মনে থাকবে। অনেক টেস্টি হয়ে থাকে এই পাঙ্গাস মাছের ভিন্নধর্মী এই রান্নাটি। পাঙ্গাস মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একই তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ আর যে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো। এবার এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দেব আমি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিতে হবে। এই সবগুলো উপকরণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দেওয়ার পর মশলাগুলো আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আর কষিয়ে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে মাছগুলো এর ভেতরে কষিয়ে নিতে হবে। মাছের কালারটা অনেক সুন্দর ব্রাউন কালার এসেছে, যেটা অন্যান্য ভুনার থেকে অনেক ভালো এসেছে। আশা করি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে একবারের জন্য এভাবে পাঙ্গাস মাছের ভুনা রান্না করেন তাহলে এর টেস্ট মনে থাকবে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে তরকারিতে গ্রেভির জন্য জলটা অ্যাড করে দিতে হবে। জলটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং পাঙ্গাস মাছের তেল অনেক বেশি থাকার কারণে কি সুন্দর তেলে হয়েছে এই রান্নাটা। তো এই রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রান্না কমপ্লিট।